আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পিয়াজু তৈরি করব। তাই একটি বাটিতে ১ কাপ মুসুরি ডাল ও ১ কাপ খেসারি ডাল দিয়ে দিলাম। খেসারি ডাল যারা খেতে পারেন না, তারা শুধুমাত্র মুসুরি ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করতে পারেন। কিন্তু খেসারি ডাল পেঁয়াজুকে মুচমুচে করবে। আমি খানিকটা পানি দিয়ে দিলাম ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়। দেখতে পাচ্ছেন ঘোলাটে পানি বের হয়েছে। আমি কয়েকবার পানি দিয়ে ডালগুলোকে ধুয়ে নিব। ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেলে ডালে ডাবল পানি দিয়ে ২ থেকে ২.৫ ঘন্টার জন্য রেখে দেব। তারপর ব্লেন্ডার কিংবা শিলপাটাতে ডালগুলো বেটে নিতে হবে। আমি শিলপাটাতে আধা বাটা করে ডালগুলোকে বেটে নিয়েছি। এরপর আমি অর্ধেক পরিমাণ বাটা ডাল একটি এয়ারটাইট বক্সে করে ফ্রিজের ডিপে রেখে কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে পারবো। আপনিও এভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যেদিন পেঁয়াজু তৈরি করবেন সেদিন আগে থেকে ফ্রিজ থেকে বক্সটি বের করে রাখবেন। এছাড়া ফ্রিজের নর্মাল টেম্পারেচারেও ২-৩ দিন রাখতে পারবেন। আসুন এবার পেঁয়াজু তৈরি করা যাক। ১ কাপ ডালের জন্য আমি আধা কাপ পেঁয়াজ নিলাম। ৩-৪টা কাঁচা ঝাল ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ ও কাঁচা ঝাল ভালোভাবে মেখে নিব। আমি ডালে কোনো পানি ব্যবহার করব না, তাই পেঁয়াজ থেকে যে পানি বের হবে সেটাই ইউজ করব। পেঁয়াজ ও কাঁচা ঝাল ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ডাল দিয়ে দিব। এরপর আধা চা চামচ রসুন বাটা ও আধা চা চামচ আদা বাটা আমি ডালে অ্যাড করব। এরপর দিয়ে দেব সামান্য হলুদ। এরপর দিব সামান্য মরিচের গুঁড়া। ঝাল আপনি কম খেলে কম দিবেন, আর ঝাল যদি পছন্দ করেন তাহলে পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। এরপর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। সব শেষে দিলাম 2 টেবিল চামচ ময়দা। এখানে আমি ভেষণ ইউজ করিনি। আপনার ইচ্ছা হলে আপনি ভেষণ ইউজ করতে পারেন। আমি পেঁয়াজু তৈরিতে সাধারণত ভেষণ ইউজ করি না। এভাবে পেঁয়াজু তৈরি করে দেখবেন, তাতেই খুব মচমচে হবে, ভেষণ ইউজ ছাড়া। আর ৪-৫ ঘন্টা আপনার পেঁয়াজু মচমচে থাকবে। চলুন এবার ভাজতে চলে যাই। আমি সসপ্যানে ডুবো তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। মিডিয়াম আঁচ রেখে পেঁয়াজগুলো ভাজবেন। এক পাশ হয়ে গেলে একটি চামচ দিয়ে পেঁয়াজগুলো উল্টে দিবেন। বারবার উল্টালে মচমচে হবে না, তাই একটু সময় নিয়ে পেঁয়াজগুলো উল্টে দিবেন। দেখবেন আপনার পেঁয়াজু খুবই মচমচে হবে। পুরোপুরি ভাজার পরে এমন সুন্দর কালার আসবে। আর উঠানোর পরে দেখবেন মচমচেও হয়েছে সুন্দর। সসপ্যান থেকে উঠিয়ে প্লেটে একটি টিস্যু কিংবা কাগজের উপরে রাখবেন। তাহলে পেঁয়াজুতে কোনো বাড়তি তেল থাকবে না। দেখুন কেমন সুন্দর মচমচে হয়েছে। খেতে খুব সুস্বাদুও হয়েছে। রমজানে ইফতারে কিংবা অন্য সময়ে বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।